বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজোতে আপনারা বানিয়ে নিন এই রয়্যাল মালপোয়াটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি স্বাদে আর দেখতে রয়্যাল মালপোয়া। এটা বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 200 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা মৌরি আর 1.5 টেবিল স্পুন সুজি। এবারে 1 টেবিল স্পুন চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ফাইন সুজিটা নেবেন, আর সেটা যদি না থাকে মোটা দানা সুজিটাকে আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গ্রেট করা খোয়া বা মাওয়া। এবারে সব উপকরণগুলোকে আরও একবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খোয়াটা মালপোয়াটার মধ্যে সত্যি করেই একটা রয়্যাল স্বাদ এনে দেয়। এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ। এই দুধটাকে আমি অল্প অল্প করে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে এর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধটা আপনারা একবারেই না দিয়ে অল্প অল্প করে দেবেন, তাহলে এর কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পারবেন। হাত দিয়ে ফেটিয়ে নেওয়াটাই বেটার, তাই এখানে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে যে হাত থেকে পড়বে কিন্তু ঘন হবে। এবারে ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আসুন এবারে আমরা তৈরি করে নিই এই মালপোয়ার জন্য রাবড়িটা। রাবড়িটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না 250 ml মানে হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিলাম। এখানে আমাদের একটা ঘন রাবড়ি দরকার। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন রোজ ওয়াটার। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। আসুন এবারে আমরা তৈরি করে নিই চাশনি বা সুগার সিরাপটা। এটা বানানোর জন্য আমি একটা ডেকচির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1.5 কাপ জল। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ জল দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ডিজলভ হয়ে যাচ্ছে আর এটা ঘন হয়ে যাচ্ছে। দেখুন সুগার সিরাপটা ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে সুগার সিরাপটা দানা দানা হবে না বা ক্রিস্টালাইজ হবে না। এখানে আমাদের কোনো তারবালা সুগার সিরাপ চাই না, একটা ঘন সুগার সিরাপ চাই। দেখুন একটা ঘন সুগার সিরাপ তৈরি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ক্রাশ করা ছোট এলাচ। আপনারা ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একদিকে রেখে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে সুজিগুলো দুধটাকে অ্যাবসর্ব করে ফুলে গিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা আমন্ড, পিস্তা আর কাজু। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখানে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাহলে আপনারা একটু দুধ অ্যাড করতে পারেন। এই মালপোয়াগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 30% ঘি আর 70% সাদা তেল। আপনারা শুধু ঘি দিয়ে বা শুধু তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা মাঝামাঝি গরম হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 টেবিল স্পুন এই ব্যাটারটা নিয়ে এরকম গোল শেপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবারে এগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। আপনারা একসাথে অনেকগুলো মালপোয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আর এগুলোকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার না দিয়েও মালপোয়াগুলো কত সুন্দর ফ্লাফি হচ্ছে দেখুন। মালপোয়াগুলোর একদিকটা সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়ার পরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলো দুদিকটাতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। দেখুন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা পোলের মধ্যে রেখে নিচ্ছি।
দেখুন মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে আর তার সাথে সাথে মুচমুচেও হয়েছে। রসে দেবার পরেও এই মালপোয়াগুলো মুচমুচে থাকবে, ন্যাতন্যাতে বা সগি হয়ে যাবে না। এই একই পদ্ধতিতে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিলাম। এই গরম গরম মালপোয়াগুলোকে আমি সুগার সিরাপটার মধ্যে দিয়ে দিলাম। দেখবেন সুগার সিরাপটা যেন একটু গরম থাকে। সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আরেকবার একটুখানি গরম করে নেবেন। এবার আমি মালপোয়াগুলোকে 3 থেকে 4 মিনিট এই সুগার সিরাপটার মধ্যেই রেখে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। 4 মিনিট পরে সুগার সিরাপটা থেকে আমি মালপোয়াগুলোকে তুলে এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবারে আমি এর উপরে দিয়ে দেবো তৈরি করা রাবড়িটা। মালপোয়াগুলোকে সার্ভ করার সময় এইভাবে রাবড়িটা দিয়ে সাজিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার রয়্যাল মালপোয়াটা বানিয়ে দেখুন, এটার স্বাদ আপনারা ভুলতে পারবেন না। উপর থেকে ছড়িয়ে দিলাম ছোট ছোট করে কাটা আমন্ড, পিস্তা আর কাজু। সাজিয়ে দিলাম কয়েকটা চেরি দিয়ে। আপনাদের সবাইকে জানাই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।